সফলতার জন্য মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতে হয়। আর সফলতা মানুষ কখনো খুব সহজে পাবে এমন না। বা সফলতা এমন কোনো জিনিস নয় যে কোনো পরিশ্রম ছাড়াই পাওয়া যায়। আপনার বা আমরা যখন ছোট ছিলাম, একেবারে শিশু ছিলাম মায়ের কোলে, তখনও আমাদেরকে মায়ের দুধ দিত না যতক্ষণ পর্যন্ত না আমরা একটু চেষ্টা করতাম বা চাইতাম বা কান্না করতাম। আ অনুরূপভাবে সফলতার জন্য যেমন আল্লাহ তাআলার কাছেও চাইতে হবে, পাশাপাশি ততক্ষণ পর্যন্ত সফলতা আল্লাহ তাআলা দান করবেন না, যতক্ষণ পর্যন্ত না আমরা পরিশ্রম করি, চেষ্টা করি। আর চেষ্টা করার জন্যও কিছু বিষয় রয়েছে, উদ্দেশ্য ঠিক করতে হয়। আমরা যদি উদ্দেশ্যহীনভাবে চেষ্টা করি যে একজন মানুষের কোনো কারণ নাই, কোনো কারণ ছাড়াই এক জায়গায় কোদাল নিয়ে আ মাটি কোবাচ্ছে, সেখানে গর্ত করছে কিন্তু কোনো উদ্দেশ্য নাই। উদ্দেশ্য ছাড়া মাটি কোদাল দিয়ে সরাচ্ছে, গর্ত করতেছে এরকম চলছেই। তে এরকম উদ্দেশ্যহীন আ পরিশ্রম উদ্দেশ্যহীন পরিশ্রম করলে যেমন সফলতা পাওয়া সম্ভব না বা এক জায়গায় কৃষি জমিতে আমরা যখন বীজ বপন করব, কিন্তু সে জায়গায় যদি আমরা কোনো উদ্দেশ্য ছাড়া একই জায়গায় যদি বারবার লাঙ্গল দিয়ে চাষ করতে থাকি, এখান থেকেও ভালো ফলন আশা করা সম্ভব না। অনুরূপভাবে আমরা বিজনেস করে সফল হব, এটাও যদি আমরা আমাদের রোড ম্যাপটা ঠিক না করি, আমরা কিভাবে কাজ করব, আমাদের টার্গেটটা কি? আমরা আসলে অনলাইন মার্কেটিং এর কোন পর্যায়ে পৌঁছাতে চাই এবং আমরা কিভাবে মার্কেটিং করে সফল হব, আমাদের শেষ গন্তব্য কি? এই বিষয়গুলো যদি আমরা ঠিক না করি, ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক না করি তাহলে সফলতা পাওয়া খুবই কঠিন। মানে শুধু ক্লাসে জয়েন হলেন, ক্লাসে আলোচনা শুনলেন আর এ পর্যন্তই রেখে দিলেন। কিন্তু কোনো উদ্দেশ্য ঠিক করেন নাই বা টার্গেট ঠিক করেন নাই। এটা বিভিন্নভাবে কিন্তু বলা যায়। যেমন আপনি আ একটা তীর নিক্ষেপ করবেন। আপনার হাতে একটা তীর দেওয়া হলো, আপনি নিক্ষেপ করবেন। এখন এই তীরটা আপনি কোনো একটা বিষয়কে টার্গেট করে, লক্ষ্য করে সেদিকেও কিন্তু আপনি তীরটা নিক্ষেপ করতে পারেন। অথবা আপনার মন যা চায়, যেদিকে চায় সেদিকেই আ তীরটা নিক্ষেপ করতে পারেন। কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি আপনি তীরটা নিক্ষেপ করেন, এখানে হয়তো সফলতা আসবে যে একটা জায়গা নির্ধারিত করা আছে। এখানে তীরটা মারলে তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে বা আপনি সফল হবেন। আর এছাড়াও অন্য যেদিকেই মারেন, এতে করে আপনার কোনো আ উদ্দেশ্যও সফল হবে না এবং কোনো কিছু আপনাকে দেওয়া হবে না, পুরস্কৃত করা হবে না। এখন আপনি তীর ঠিকই মারলেন, কিন্তু টার্গেট করলেন না। আপনি চিন্তা করলেন আমি তো আমার লাগবেই কি লাগবে না, এত দূরে হয়তো লাগাতেই পারবো না। সুতরাং চেষ্টার দরকার নাই, টার্গেটও করার দরকার নাই। আমি একদিকে মারি, যা একটা তীর হাতে আছে, সুযোগ আছে মেরে দেই। তো এরকমভাবে তীর নিক্ষেপ করার তেমন কোনো ফায়দা নেই টার্গেট না করে। অনুরূপভাবে আমরা বিজনেস বা সফলতা অর্জন করব। এর জন্য যদি আমরা একটা নির্ধারিত টার্গেট না নিয়ে আগাই, মানে আগাচ্ছি, ক্লাস করছি, চলছি এরকম। ক্লাস না বুঝলে YouTube এ গিয়ে আমরা ক্লাসগুলো দেখে আসছি। এরকম যদি আমরা নিয়মিত করি কিন্তু কোনো টার্গেট বা লক্ষ্য নির্ধারণ না করি, তাহলে সফলতা অর্জন করা সম্ভব না। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা চিন্তা করেন যে আমাকে দ্বারা মনে হয় ব্যবসা সম্ভব না। আমি কিভাবে ব্যবসা করব? হয়তো ব্যবসা আমার দ্বারা সম্ভব না। তো এই চিন্তা করার ফলেও তারা কি হচ্ছেন মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন এবং করতে চাচ্ছেন না। মানে চেষ্টা করতে চাচ্ছেন না, লক্ষ্য নির্ধারণ করছেন না। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের সফলতা হওয়ার যে রাস্তা, এই রাস্তা আরো কঠিন হয়ে যাবে।
তো এইজন্য আমাদের যেটা করতে হবে প্রথমত সবাই লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমরা এখানে আজকে ক্লাস করছি। এদের এএস ন্যাচারাল লাইফ এর যে প্রোডাক্ট গুলো রয়েছে এগুলো নিয়ে টুকটাক যা কিছুই কাজ করতে থাকি। এক পর্যায়ে আমি এইরকম অবস্থানে যাবো ইনশাআল্লাহ। তো এইরকম টার্গেট নির্ধারণ করতে হবে। এখন আজকে যারা ক্লাসে জয়েন হয়েছেন সম্ভবত অধিকাংশই হলো নতুন। এই নতুনরা যারা আপনারা আ এখানে জয়েন হয়েছেন, আজকে যদি চিন্তা করেন যে আমি এএস ন্যাচারাল লাইফ এর ক্লাসগুলো দেখবো, এখান থেকে যা শিখবো আ এটা শিখে আমি একটা পর্যায়ে এএস ন্যাচারাল লাইফ এর থেকে বড় আ উদ্যোক্তা হবো বা বড় কোম্পানি আমি তৈরি করবো ইনশাআল্লাহ। এখন এই টার্গেটটা নিয়ে যদি রাস্তা আগান যে এএস ন্যাচারাল লাইফ এর থেকে বড় আমি আ বড় কোম্পানি খুলে ফেলবো এবং সফল উদ্যোক্তা হব। এই টার্গেটটা নিয়ে যদি আগান, এতে করে কি হবে? আপনার রাস্তা সহজ হবে। আপনার রাস্তাটা সহজ হবে। আপনা আগেই বুঝতে পারবেন যে আপনার কোন রাস্তায় হাঁটা প্রয়োজন। আমি এটা এভাবে বলি যে যদি আপনি কোনো একটা জায়গায় যেতে চান, সাপোজ ধরেন কেউ যদি ঢাকা যেতে চান তাহলে আপনি বাড়ি থেকে বের হয়ে চিন্তা করবেন আমি ঢাকা যাবো। তাহলে এই রাস্তা দিয়ে গেলে আমি ভালো গাড়ি পাবো, ভালো গাড়িতে যেতে পারবো। এখন আপনি লক্ষ্য নির্ধারণ করলেন না। বাড়ি থেকে বের হলেন, ঢাকা যাবেন নাকি উল্টা রাজশাহীর দিকে যাবেন, নাকি চট্টগ্রাম যাবেন, কোন দিকে যাবেন নির্ধারণ করলেন না। বাড়ি থেকে বের হলেন। এখন এই যে লক্ষ্য নির্ধারণ না করে বের হলেন, আপনি গাড়িতে চললেন, কোন দিকে যাবেন কোনো লক্ষ্য নির্ধারণ করলেন না। তাহলে কিন্তু আপনি এমনিতেই ঢাকা চলে আসবেন না, লক্ষ্য নির্ধারণ না করলে। আর এটা একটা হাদিসও আছে যে, "ইন্নামাল আমালু বিন্নিয়াত।" আচ্ছা, সকল কর্মের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল থাকে বা নিয়াতের উপরে সাব্যস্ত করা হয়। তো এইটা শুধুমাত্র আমলের ক্ষেত্রে না, এটা যেকোনো ক্ষেত্রে হোক প্রযোজ্য। শুধু আমলের ক্ষেত্রেই যে নিয়াত গুরুত্বপূর্ণ তা না। যেকোনো ক্ষেত্রেই নিয়াতটা প্রয়োজন। নিয়াতটা গুরুত্বপূর্ণ এবং প্রযোজ্য এই হাদিসটা। কেন? আপনি নিয়াত করার জায়গা কোনটা? এটা মাহাল্লুহাল কলব। নিয়াতের জায়গা হলো অন্তর। আপনি যখন অন্তর দিয়া কোনো কিছু পরিকল্পনা করবেন যে এই কাজটা করবেন, এটাই হচ্ছে নিয়াত করা। হ্যাঁ? এটাই হচ্ছে নিয়াত করা বা ইচ্ছা পোষণ করা যে এই কাজটা আমি করব। সুতরাং আপনি দুনিয়াবি কোনো কাজও যদি করেন, কিন্তু সেটার ইচ্ছা পোষণ না করলে ওইটা কখনো গোছালোভাবে হবে না। আপনি যদি এই কাজটা করবেন বা অমুক জায়গায় যাবেন, এইটা যদি নির্ধারণ না করেন তাহলে আপনি আ সফল হবেন না বা আপনার কাজটা গোছালোভাবে হবে না এবং আপনি একেক সময় একেক দিকে চলে যাবেন। আ কখনো ডান, কখনো বাম, কখনো সঠিক রাস্তা পাবেন না। এইজন্য আমাদের আজকে যেটা নির্ধারণ করতে হবে যে এএস ন্যাচারাল লাইফ এর থেকে বড় ব্র্যান্ড আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। এই টার্গেট নিয়ে ভিডিওগুলা দেখে আমাদের ক্লাসে জয়েন থেকে, হ্যাঁ? প্রাথমিক ধাপগুলা এখন কি হতে পারে? ইনশাআল্লাহ আমরা তো গাইড করব। ইনশাআল্লাহ আমরা গাইডলাইন শিখিয়ে দেব কিভাবে কাজ করবেন। বাদবাকি আপনারা লক্ষ্য আগে নির্ধারণ করেন যে কার চিন্তা কতটুকু? আপনারা কি এই আ ২-১ টা সেল হোক বা না হোক, ক্লাস করতে থাকি, ভালোই তো মজা লাগে। এইটুকুই যদি হয়ে যায় তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনারা যদি সফল উদ্যোক্তা হতে চান, তাহলে আজকের দিনে আপনার টার্গেটটা কোন সাইজ হবে? আপনার বিজনেসের আ যে আ লাস্ট আপনি কি হতে চান? বা আপনি সফলতা অর্জন করবেন, কোন পর্যায়ের ব্যবসায়ী হতে চান এটা নির্ধারণ করবেন। করার পরে যখন কোনো একটা বিষয়কে নির্ধারণ করলেন, ওই জায়গা পর্যন্ত আপনি পৌঁছাবেন। অর্থাৎ আপনি একটা দৌড় দিলেন রাস্তায়, দৌড় দিয়ে টার্গেট করলেন যে আমি ওই আ সীমানা পর্যন্ত পৌঁছাবো। এই পৌঁছানোর যে জায়গাটা ওইদিকে লক্ষ্য করলেন, তখন বাকি রাস্তাটা আপনি কখন কিভাবে পার হয়ে যাবেন বুঝতেই পারবেন না। এইজন্য আপনাদের আজকেই প্রত্যেকেই যারা ক্লাসে আছেন এবং যারা ক্লাসে থাকবেন না, পরে ভিডিওটা এখন আ YouTube এ দেখবেন, তারা প্রত্যেকেই লক্ষ্য নির্ধারণ করবেন এবং ওই লক্ষ্যর দিকে তাকিয়ে থাকবেন। ওই লক্ষ্যর দিকে ব্রেইনকে ফোকাস দিবেন। তখন আপনার ব্রেইন চিন্তা করে বের করবে যে ওই জায়গায় পৌঁছানোর জন্য কোন রাস্তা সহজ হয়। কোন রাস্তা নতুন করে আবিষ্কার করা যায়। ওই জায়গায় পৌঁছানোর জন্য কোন রাস্তা তৈরি করা যায়। তো এইভাবে
আপনার ব্রেন আপনাকে এই রাস্তা মানে আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য কোন রাস্তা সহজ, কোন রাস্তা দিয়ে খুব সহজে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবেন, এটা আপনার ব্রেন কাজ করবে। আপনি ঘুমায়ে আছেন কিন্তু আপনার ব্রেন মানে এটা গুছায়া রাখবে যে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে হলে এই কাজটা করা যেতে পারে। আজকে আপনারা প্রত্যেকেই আ কি লক্ষ্য নির্ধারণ করবেন এবং আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা কে ২য় বার YouTube এ গিয়ে ভিডিও দেখেন কি দেখেন না এটা বোঝা যায় না। আপনারা যারা ভিডিও দেখবেন YouTube এ যে আপনারা ভিডিওতে দেখার পরে অবশ্যই ওখানে কমেন্ট করবেন। আমি লিখবেন আমি অমুক যেমন আমি সাদিক আল রহমান বা সাদিক অমুক জেলা থেকে দেখছি। এই কথাগুলো করবেন এবং এই ভিডিও যদি আপলোড হয় YouTube এ, তাহলে এই ভিডিওর কমেন্টে গিয়ে আপনার লক্ষ্য কি নির্ধারণ করলেন? এটা ওখানে লিখে আসবেন। এটা কেন লিখে আসবেন আমি বলি। যখন এইটা কোনো জায়গায় লিখিত হয়ে যায়, আমাদের চিন্তাধারা, আমাদের পরিকল্পনা যখন লিখিত হয়ে যায়, এইটা মাথার মধ্যে, মগজের মধ্যে, ব্রেইনের মধ্যে একবারে গেঁথে যায়। যার ফলে ব্রেন সবসময় ওই কাজটা করার জন্য নতুন পদ্ধতি আবিষ্কার করতে থাকে। নতুন রাস্তা তৈরি করতে থাকে। হ্যাঁ? নতুন আ ব্রেন নতুন আ আবিষ্কার সামনে নিয়ে আসে। এইজন্য আমি যাতে বুঝতে পারি যে আপনারা দেখছেন ভিডিওগুলো এবং কমেন্ট করবেন ওইভাবে এবং কি করতে চাচ্ছেন, আপনাদের কিভাবে সফল, আপনারা কিভাবে কোন পর্যন্ত যেতে চাচ্ছেন এই কথাগুলো লিখবেন। এবং আজ থেকে যতগুলো ভিডিও আপলোড হবে এ এ এ আ আসন্না দাওয়াখানা ইউটিউব চ্যানেলে চিকিৎসা বিষয়ক যেই আ আলোচনাগুলা হয়, আপলোড হয় সেখানে দেখে ওখানে ওই হিসাবে কমেন্ট করবেন। এরপর আপনি বিজনেস গ্রোথ ফাউন্ডেশন যেখানে বিজনেস সম্পর্কে কিভাবে বিজনেসে সফল হওয়া যায় এই সম্পর্কে ভিডিও আপলোড হয়। সেখানে গিয়ে আপনারা যেই ভিডিও দেখলেন ওই ভিডিওর উপর নির্ধারণ করে একটা কমেন্ট করবেন। আ এরপরে আপনার আ অন্য একটা আসন্না টিভি নামে যেটা আছে আসন্না টিভি নামে যেটা আছে আপনাদের গজলগুলা আপলোড হয়। আপনারা যে কেরাতগুলা আ করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো আপলোড হয়। তো সেখানেও ওইভাবে আপনারা একজনকে উৎসাহ দিবেন যে, "ভাই আপনার তেলাওয়াতটা ভালো ছিল" বা এরকম। আপনারা কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন এবং লক্ষ্য নির্ধারণ করে আজকের এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন, "আমি এই লক্ষ্য নির্ধারণ করলাম, আমি সফলতা অর্জন করব" এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করে আসবেন। পরবর্তী ক্লাসে আপনার ওই কমেন্টের উপর নির্ধারণ করে আ ক্লাসে প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি আজকে আর আলোচনা বাড়াতে চাচ্ছি না। বেশি আলোচনা করলে মৌলিক বিষয়গুলো অ মাথা থেকে হারিয়ে যায় বা মৌলিক বিষয়গুলোর মানে যেই বিষয়গুলো আলোচনা করলাম, একেকটা টপিক আ অন টপিক আলোচনা করতে গেলে একই দিনে আগের টপিকটা মানুষের ব্রেইন থেকে অনেকটাই আ নরমাল হয়ে যায়। তা আজকে আপনাদের যেই চিন্তা কাজ সেটা হলো লক্ষ্য নির্ধারণ করেন। সফলতা অর্জনের জন্য আপনি কি করতে চান? আপনি সফল হয়ে কেমন বিজনেস দাঁড় করাতে চান? কেমন কোম্পানি দাঁড় করাতে চান? এএস ন্যাচারাল লাইফ এর থেকে বড় ব্র্যান্ড তৈরি করতে চান এবং এটা নির্ধারণ করবেন এবং এই নির্ধারণ করার জন্য আপনাদের কি কাজ মানে করতে হবে এটা ইনশাআল্লাহ আস্তে ব্রেইন বের করে দেবে। সমস্যা নাই। পাশাপাশি আমরা তো আছি ইনশাআল্লাহ এবং কমেন্টে গিয়ে অবশ্যই আপনারা আপনাদের নাম ঠিকানা উফ! দিতে হবে না। শুধু জেলা। নাম, জেলা। আপনারা আপাতত ভয়েস দিবেন না এখানে। আপাতত এখানে মিউট করে রাখবেন। নাম, আসসালামু জেলা আলাইকুম। জি, পরে আমি সময় দেব আপনাদেরকে। আ নাম এবং জেলা লিখে বলবেন যে, "আমি ইনশাআল্লাহ এই পর্যায়ে যেতে চাই।" এতটুকু কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনা এ পর্যন্তই। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন।